নাটক, সিনেমা, টিভি, কমার্শিয়াল এমনকি মিউজিক ভিডিও এই সব কিছু সৃষ্টির পেছনে যেমন নির্মাতা ও কলাকুশলীর অবদান আছে, ঠিক ততটাই অবদান আছে একজন চিত্রগ্রাহকের। বরং অনেক সময় একটি ভালো প্রোডাকশন নির্ভর করে চিত্রগ্রাহকের উপর। ঈদের নাটক নিয়ে ব্যস্ত চিত্রগ্রাহকদের মধ্যে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন 3 জন চিত্রগ্রাহক। চলুন দেখে আসি তাদের কাজ আর কাজ নিয়ে তাদের ভাবনাগুলো। এই জমিদার বাড়িটা কোন দিকে? সংসার ভেঙে মনের আনন্দে ধেই ধেই করে নাচছিস। আমি সংসারটা করব না। ঈদের নাটক নির্মাণে পুরো মাস জুড়ে ব্যস্ত ছিলেন চিত্রগ্রাহকরা। দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফসল ঈদের নাটক। ঈদের ব্যস্ততার মাঝেও সময় দিলেন মেহেদি রনি, সুমন হোসেন ও নিয়াজ মাহবুব। শুরুটা বলতে আমি বরিশালের ছেলে, বরিশালে আমি থিয়েটার করতাম। মেজো ভাইয়ের মাধ্যমেই আমি মিডিয়ায় আসা। মেজো ভাই আমাকে নিয়ে আসলেন। প্রায় দীর্ঘ 3-4 বছর আমি সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছি। আমি যদি বলি যে আমি কার কাছ থেকে শিখেছি, আমি সম্পূর্ণ শিখেছি অনিমেষ আইচের কাছ থেকে। আমি এই জন্য আমি তাকেই গুরু হিসেবে মানি। আমার মিডিয়াতে আসা 2003-এ। আমার বাবার মাধ্যমে এই লাইনে আসা। তো আমার বাবার ইচ্ছা ছিল, বাবার একটা ফ্রেন্ড ছিল ক্যামেরাম্যান। ওই জায়গা থেকে বাবা তাকে দেখে ইন্সপায়ার্ড হয় যে আমার ছেলেকে দিব। জোয়াদ এখানে একাই থাকতো। আমি যখন ইন্টার পড়ি তখনই আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি মিডিয়ায় কাজ করব। তো এরপর হচ্ছে আমি এডিটর হিসেবে কাজ করা শুরু করি। যন্ত্র মানব থেকে যন্ত্রশিল্পী হয়ে ওঠার পিছনে একজনের অবদান রয়েছে এবং খুব ভালো অবদানই রয়েছে। সে হচ্ছে মোশাররফ করিম আমাদের দেশের, এবং তাকে আমি আইডল হিসেবে মানি। কি ভাবেন নিজেকে? কি ভাবেন? হ্যাঁ, আপনাকে বিয়ে করার জন্য মেয়েরা একেবারে লাইন ধরে দাঁড়িয়ে থাকে না? যুগের সাথে পাল্টে যাচ্ছে প্রযুক্তি, আর প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে চলছেন এদেশের চিত্রগ্রাহকরা। প্রতিটি কাজেই তারা রাখতে চান নিপুণতার ছোঁয়া। সত্যিকার অর্থে যে যখন যেটা আসে সেটাই করার চেষ্টা করি, যে একটা ভালো কিছু করার। আর ভালো কিছুটা আগে থেকে আসলে আসে না, যে এটা ভালো করব, কি ভালো করব জানি না। ওটা হয়তো বা কোনো একটা ভালো গল্প, কোনো একটা ভালো লোকেশন, সকল কিছু মিলে তখন নির্ধারণ হয় যে এখন কি করা যায়। বাইরের কাজ তো বাইরের কাজই, সেটা তো তাদের যে লজিস্টিক সাপোর্ট, তাদের যে চিন্তা চেতনা থেকে আমাদের তো ওই তুলনায় লজিস্টিক সাপোর্ট আছে, আবার বাজেটেরও স্বল্পতা। ওই বাজেটটা নিয়ে নতুনত্ব কিছু করার চেষ্টা করলেও বাজেটের কারণে অনেক সময় হয়ে ওঠে না। চেষ্টা করি একটু নতুনত্ব, ভিন্ন টাইপের কিছু দেওয়া। টেকনোলজি তো কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছেই এবং এটা হতেই থাকবে, এর কোনো লিমিটেশন নাই। কিন্তু আমি মনে করি আসলে যে বিষয়টা এরকম না যে আমাকে অনেক ভালো একটা ক্যামেরা দেওয়া হলো এবং বলা হলো যে আচ্ছা ঠিক আছে আপনি শ্যুট করেন এবং সেটা অনেক ভালো হবে, তা না। আমি মনে করি যে যদি স্টোরি না থাকে, যদি চিত্রনাট্য না থাকে, সব কিছু মিলে ওই জায়গাটা যদি না থাকে, তাহলে আপনি যতই টেকনোলজি আপডেট করেন, যতই ভালো ক্যামেরা দেন, কোনো লাভ হবে না। নাটক, মিউজিক ভিডিও কিংবা টিভি কমার্শিয়াল, এই সব কিছু ছাপিয়ে একজন চিত্রগ্রাহকের মূল লক্ষ্যই থাকে সিনেমা নির্মাণ। এরই মধ্যেই অনেকে নাটক নির্মাণের পাশাপাশি শুরু করেছেন সিনেমা নির্মাণ। আমি তো পাশাপাশি দুটো কাজ করছি, এক তো চিত্রগ্রাহক হিসেবে এবং পাশাপাশি নাটক পরিচালনাও করছি। দুটো কাজই করতে চাই, কিন্তু সিনেমাটোগ্রাফিটা বেশি করতে চাই। সামনে ফিল্ম করতে চাই, ফিল্মের অনেক স্বপ্ন, অনেক কিছু জমে আছে, কিন্তু সুযোগ পাচ্ছি না। সব ডিওপিদেরই একটা ইচ্ছা থাকে যে ফিল্মে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবে। তো আমারও সেই ইচ্ছাটা আছে। তো সেটা যে একদম ইচ্ছাটা যে অনেক প্রখর তা না, কিন্তু আমি চাই আমি যে প্রোডাকশনটাই করি না কেন, সেটা মিউজিক ভিডিও হোক, নাটক হোক বা সিনেমা হোক, আমার জায়গা থেকে সিগনেচারটা ক্রিয়েট করা। এই দেহে যতদিন এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। নিজেদের কাজের মধ্য দিয়ে ভালো কিছু করতে চান চিত্রগ্রাহকরা, আর সেজন্য দরকার নির্মাতা ও কলাকুশলীদের সহযোগিতা। হয়তো অচিরেই পাশ্চাত্য দেশগুলোর মতো আরো বেশি শক্তিশালী হয়ে উঠবেন আমাদের চিত্রগ্রাহকরা, এমনটা ভাবতে ক্ষতি কি? কামরুল রিফাত, শোবিজ টুনাইট।